আমি যদি আপনাকে জিজ্ঞেস করি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিকে, তাহলে আপনি চোখ বন্ধ করে বলে দিবেন সেটা হচ্ছে ইলন মাস্ক, যার মোট সম্পদের পরিমাণ বর্তমানে $1.1 ট্রিলিয়ন। $1.1 ট্রিলিয়ন, এই টাকাটা কত আপনাকে চলেন বুঝাই। ইলন মাস্ক যদি দৈনিক 1 কোটি টাকা করে খরচ করতে থাকে, তাহলে তার এই টাকা খরচ করতে প্রায় 37,000 বছর সময় লাগে যাবে। 1 বছর, 2 বছর, 100 বছর, 200 বছর না, 1000 বছর না, 37,000 বছর। মানে উনার কাছে এত পরিমাণ সম্পদ বা এত পরিমাণ টাকা আছে যেটা খরচ করতে তার 37,000 বছর সময় লাগবে। এখন পৃথিবীর সমস্ত বিলিনিয়ারদের সম্পদ বা ধনীদের সম্পদ যদি একত্রিত করা হয়, তাহলে তা মনসা বিন মুসার সম্পদের অর্ধেকও হবে না। হ্যাঁ, মনসা বিন মুসা ইসলামের বা ইতিহাসের এমন একজন ধনী ব্যক্তি ছিল যার সম্পদের পরিমাণের অর্ধেকও বর্তমানের বিলিনিয়ারদের সম্পদ হবে না। তিনি শুধুমাত্র একবার হজ করার উদ্দেশ্যে যাত্রা করেন, আর সেই যাত্রায় তিনি 80টা উট ভর্তি করে স্বর্ণ নিয়ে যাচ্ছিল মানুষকে তা দান করবে বলে। মালি সাম্রাজ্যের এমন একজন ধনী ব্যক্তি এবং যার পাহাড় ভর্তি স্বর্ণ মুদ্রা এবং সম্পদ ছিল, আর তিনি তা অকাতরে মানুষকে বিলিয়েছেন। এখন আমাদের সমাজে কিছু লোক আছে যাদেরকে যদি আপনারা জিজ্ঞেস করেন, তারা আপনাদেরকে বলবে বা জ্ঞান দিবে যে টাকা পয়সা কিচ্ছু না, মনের সুখই হচ্ছে আসল সুখ। আরেক ধরনের লোক আছে যারা আপনাকে বলবে যে টাকা পয়সাই দুনিয়াতে সবকিছু, টাকা পয়সা ছাড়া কিচ্ছু হয় না। এখন যেই ব্যক্তি আপনাকে বলবে যে টাকা পয়সা কিচ্ছু না, মনের সুখই আসল, মনের শান্তি আসল, ওই কথাটার সাথে আমি 100% একমত। কেন আপনাদেরকে এক্সপ্লেনেশন দিই। যবে থেকে আমাদের সমাজে পশ্চিমা সংস্কৃতি ঢুকে গেছে, তাদের লাইফস্টাইল, তাদের জীবন ব্যবস্থা এবং টাকা কামাইতে হবে, অনেক বড় লোক হইতে হবে, নিজেকে অনেক ধনী বানাইতে হবে, এই মোহটা আমাদের সমাজের মধ্যে ঢুকে গেছে, তবে থেকে আমাদের মধ্যে, আপনার আমার মধ্যে সুখ শান্তি চলে গেছে, ধর্মের প্রতি মায়া মহব্বত কমে গেছে, তবে থেকে আমরা আমাদের লাইফে তত বেশি ইনসিকিউর ফিল করছি। আমি যদি আপনাদেরকে বলি যে আগের যুগের একজন রাজা বাদশার তুলনায় আমি আপনি অনেক সুখে জীবন কাটাইতেছি, তাহলে কি কথাটা বিশ্বাস হবে? চলেন একটু বুঝাই। আপনারা হয়তো বিভিন্ন মুভিতে বা গোপাল ভাঁড় বা বিভিন্ন কার্টুন সিনেমাতে রাজা বাদশাদের কাহিনী দেখে আসছেন, যে রাজাদের যখনই গরম লাগে তখন বাতাস করার জন্য 2জন লোক লাগে তাদেরকে বাতাস করতে। তারা ময়ূরপঙ্খী পাখা দিয়ে কিভাবে বাতাস করে, অল্প পরিমাণ বাতাস হয়তো থেমে থেমে বারবার চালু হচ্ছে। আর আপনি চিন্তা করেন, আপনার যখনই গরম লাগে, আপনি যতই গরিব হোক না কেন, আপনার ঘরে অন্তত একটা সিলিং ফ্যান থাকে যেটাতে আপনি বুটাম চাপ দিলেই অনবরত বাতাস আসতে থাকে। শুধু তাই নয়, আগের যুগের কথা চিন্তা করেন, যখন বাতি আবিষ্কার হয় না, রাজা বাদশাদের ঘরে আপনার মতো আলোকসজ্জা করার ব্যবস্থা ছিল না, হয়তো কুপি, হারিকেন বা এই ধরনের বাতির ব্যবস্থা ছিল। আর আপনার আমার ঘরে অনবরত হচ্ছে বাতির ব্যবস্থা আছে। শুধু তাই নয়, আপনি আমি যেই নরম বিছানায় ঘুমাই, আগেকার যুগে সাধারণ মানুষ এবং কি বণিকরা পর্যন্ত ওই বিছানায় ঘুমাইতে পারতো না, একমাত্র রাজা বাদশারা। তাও এখনকার যুগের মতো এত নরম ছিল কিনা আমি বলতে পারবো না। আগেকার যুগে এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রা করার জন্য সে যত বড় ধনী হোক না কেন, রাজা বাদশা হোক না কেন, আপনি এখান থেকে দূরত্বটা চিন্তা করেন, এখান থেকে লন্ডন যাবেন হয়তো 10 ঘন্টার রাস্তা, বাট আগেকার যুগে এটা কয়েক বছরের রাস্তা ছিল। শুধু তাই নয়, আপনি হয়তো কক্সবাজার থেকে ঢাকা যাবেন, হয়তো আপনি প্লেনে গেলে 30 থেকে 40 মিনিট বা 50 মিনিট সময় লাগে। আর আগেকার যুগের কথা চিন্তা করেন তো, কত লম্বা সময় লাগতো, মাসের পর মাস। শুধু তাই নয়, আপনি যদি একজন হতদরিদ্র হন, ট্রেনেও যাত্রা করেন, আপনি 6-7 ঘন্টায় পৌঁছে যাবেন। তো তাই নয়, আপনি একটা মুঠোফোনও যদি থাকে, আপনি যত দরিদ্র হন না কেন, আপনার কাছে স্মার্টফোন আছে একটা, সেটা দিয়ে আপনি সমগ্র বিশ্বের নিউজ পাচ্ছেন, আপডেট দেখতে পারতেছেন। আগের যুগের রাজা বাদশারা সেটা দেখতে পারতো না। মানে আপনি সকল দিক থেকে, প্রযুক্তিগত দিক থেকে যদি কম্পেয়ার করেন, আপনি আগের যুগের রাজা বাদশা থেকে বেশি সুখে জীবন কাটাচ্ছেন। তারপরও আপনি আমি ইনসিকিউর ফিল করতেছি। আপনার আমার মনে হচ্ছে যে আমরা আরো টাকা কামাইতে পারতাম, আমাদের লাক্সারি গাড়ি থাকতো, ডুপ্লেক্স বাড়ি থাকতো, প্রাইভেট জেট থাকতো, আমরা সেলিব্রিটিদের মতো জীবন কাটাইতে পারতাম। যবে থেকে আপনার আমার সমাজে এরকম ভাবে পশ্চিমা সংস্কৃতি ঢুকে গেছে, সেলিব্রিটিদের লাইফস্টাইল ঢুকে গেছে, তবে থেকে আমি আপনি ইনসিকিউর ফিল করছি। আমি আপনি ক্যারিয়ার করতে করতে জীবনটাকে ধ্বংস করে দিচ্ছি। আমাদের ধর্মের প্রতি যে দৃঢ় মনোবল ছিল, সেগুলো কমে যাচ্ছে দিনকে দিন। ক্যারিয়ার টেনশনে ঘুমাইতে পারছেন না। অনেক বাচ্চা, অনেক ছেলে মেয়ে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে শুধু ক্যারিয়ারের কারণে। এখন আদৌ কি আমাদের এত টাকা পয়সার, এত লাক্সারি লাইফস্টাইলের আদৌ কি আমাদের দরকার আছে? আদৌ কি আমাদের সেলিব্রিটিদের মতো জীবন ব্যবস্থার দরকার আছে? এগুলো সবই হচ্ছে মনস্তাত্ত্বিক বিষয়, এগুলো সবই হচ্ছে সাইকোলজিক্যাল বিষয়। আমাদের টিভিতে, মোবাইলে, পর্দাতে বড় বড় লাইফস্টাইল, লাক্সারি লাইফস্টাইল এগুলো দেখানো হচ্ছে
আমরা এগুলোর প্রতি অ্যাট্রাক্ট হচ্ছি এবং কল্পনা করছি আমরাও এই ধরনের লাইফ যদি লিড করতে পারতাম। বাট এই ধরনের লাইফ লিড করার আশায় ছোট থেকে বড় একটা নির্দিষ্ট সময় আপনারা গভীর লেখাপড়ার প্রতি আপনাদের জীবনের অর্ধেকটা সময় শেষ করে ফেলেন, এরপরে বাকি জীবনটা আপনারা চাকরির পিছনে দৌড়াতে দৌড়াতে শেষ করে ফেলেন। মোট কথা টাকার পিছনে ছুটতে ছুটতে আপনার আমার জীবন প্রায় শেষ হয়। পশ্চিমারা আসলে কি চায় আমি আপনি সত্যিকারের বড়লোক হই? বাংলাদেশের কথা চিন্তা করলে অবৈধভাবে টাকা পয়সা না কামাইলে সত্যিকার ভাবে বড়লোক হয়ে ওঠাটা একদম মুশকিল বলতে পারেন। বা তারা কখনোই আপনাকে আমাকে সত্যিকার অর্থে বড়লোক করতে চায় না, আমার দেশকে বড়লোক করতে চায় না। আমাদের গার্মেন্টস বাণিজ্য, সবজি বাণিজ্য, বিভিন্ন জিনিস দেওয়া হচ্ছে তারা মাথায় রাখছে, বাট তারা স্পেস টেকনোলজি, ন্যানো টেকনোলজি, রোবোটিক্স থেকে শুরু করে আপনার মেডিকেল বিভাগ থেকে শুরু করে বিভিন্ন জিনিস নিয়ে তারা গবেষণা করে তারা আজকে দিনকে দিন উপর হয়ে যাচ্ছে, ওই সকল জিনিস আমাদের কাছে বিক্রি করছে। আর বিনিময়ে গার্মেন্টস শিল্প, পোশাক শিল্প, সবজি কয়েক ডলারের বিনিময়ে তারা কিনে নিচ্ছে। আজকে চিন্তা করেন আপনার আমার জীবনে মাত্র 20,000, 30,000 বা 50,000 টাকার বেতনের জন্য আমরা আমাদের জীবনকে উৎসর্গ করে দিচ্ছি। সত্যিকার অর্থে মুসলিমরা কিন্তু এমন ছিল না। মুসলিমরা একটা সময় গোটা বিশ্ব শাসন করেছে, তারা ব্যবসায়ী ছিল, তারা বাণিজ্য করত। বাট আজকে আমি আপনি মুসলিম হয়ে আমরা দিনকে দিন গোলামে পরিণত হচ্ছি। আমরা চাকরির পিছনে ছুটছি, আমরা টাকার পিছনে ছুটছি, 10,000, 15,000 টাকার পিছনে ছুটছি, কিন্তু আমরা বাণিজ্যিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি না। একটা সময় মুসলিমরা পুরো বিশ্ব বাণিজ্য করেছে, কিন্তু আমরা তাদের বংশধর হয়ে আমরা গোলামে পরিণত হচ্ছি, এন্ড পশ্চিমারা সেই সুযোগটাকে কাজে লাগাচ্ছে। সত্যিকার অর্থে ব্যবসা ছিল একটা সুন্নতি পদ্ধতি যার মাধ্যমে সর্বোচ্চ ইনকাম করা যায় এবং সর্বোচ্চ প্রতিষ্ঠিত হওয়া যায়। কিন্তু চাকরি করলে আপনার দিনের পর দিন, মাসের পর মাস আপনি খাটতেই থাকবেন। এর জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটাকে অবশ্যই বেশি করে শেয়ার করেন। আর আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে প্যাসিভ ইনকামের কিছু সোর্স তৈরি করে শিখাবো, যেখান থেকে আপনারা চাইলে টাকা কামাইতে পারবেন। প্যাসিভ ইনকাম জীবনে কেন জরুরি জানেন? এখন দেখেন, আপনি যদি চাকরি করেন, 1 মাস যদি আপনার চাকরি থেকে বের করে দেওয়া হয়, ওই একটা মাস আপনি টাকা কামাইতে পারবেন। আপনি যদি আজকে অসুস্থ হয়ে পড়েন কোনো কারণে, কাজে যেতে না পারেন, যারা ডে লেভেলার আছে তারা কিন্তু আর টাকা পাবে না। সো এই কারণে জীবনে প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করা জরুরি। প্যাসিভ ইনকাম হচ্ছে এমন একটা ইনকাম সোর্স, আপনি অসুস্থ থাকেন, আপনি ঘুরতে চলে যান, আপনি বাড়িতে ঘুমায় থাকেন, আপনার টাকা আসতে থাকবে। এখানে কিছু প্যাসিভ ইনকাম সোর্সের ডেমো দিলাম। যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, নেক্সট কোনো ভিডিওতে আমি ডিটেলস আকারে প্যাসিভ ইনকাম নিয়ে ভিডিও বানাবো। পেজটাকে ফলো দিয়ে রাখবেন, না হলে ইন ফিউচার হারায় ফেলবেন।